মাসি মাসি। আরে রোহন বাবু যে, কেমন আছিস? ভালো আছি। মায়া কোথায় মাসি? আজকে ওর কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। তুমি তো জানো মাসি আমি ওকে ছাড়া কারোর কাছে যাইনি, একটু দেখা করার ব্যবস্থা করে দাও না। আমি পারমিশন দিতে পারবো না, আজকে ওর কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি তোমার জন্য কি এনেছি, এবার তো যেতে দাও। কিন্তু 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। মায়া রোহন তুই খাওয়া দাওয়া করিসনি নাকি? চোখ মুখের কি অবস্থা করেছিস? করি তো, সময় মতো হয় না, জানিস তো লরি চালায়। ও সব বাদ দে তো, অনেক খিদে লেগেছে, লে খাবারটা বার। থাকার মায়া তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করবো বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে, তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখবো। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। আমার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করবো, আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। আমার মতো কলঙ্কিনীর সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করিসনি। আমি দেখছি। চল বেড়া, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, খাবারটা খেলিস মায়া। এইসব লোকের আসা যাওয়া কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। ও শুধু খাবার দিতে এসেছিল দাদা। এর পরের দিন থেকে যেন আমি ছাড়া ওর ঘরে কেউ না ঢুকে। ঠিক আছে দাদা। আরেকবার ভেবে দেখ। ভাবার কিছু নাই ভাই, আমি আমার লরিটা বেচে দেবো। তোকে সে ছোটবেলা থেকে আব্বার কাছে কাজ করি করি অনেক কষ্ট করে লরিটা কিনলি। আমার টাকার খুব দরকার ভাই। ঠিক আছে আমি টাকা দিচ্ছি। মায়া মায়া দেখ আমি তোকে লিতে দেশ। কি উল্টো পাল্টা বকছিস? মাথাটা খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। এই লাও। এত টাকা? হ্যাঁ দিদি, আমি মাইকে লিতে দেশ, সীমার যা টাকা লাগবে সব এখানে আছে। ঠিক আছে, আমার তো টাকা পেলে হলো। জামায়া তোর নাগরের সাথে অ্যাশ কর। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো, আমি তোর গায়ে ওই নোংরা শহরে হাওয়া আর লাগতে দেবো না। তোর মতো মানুষ হয় না রে, কথা দে সারা জীবনের হাতটা ধরে রাখবি। কথা দিলাম। তাড়াতাড়ি রুটিগুলো করলে। রোহন আসছি ভাই। রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। ভাইয়ের পাত তো ফাঁকা হয়ে গেছে, দুখন রুটি তুলতে। না না আর খেতে পারবো না। এত নাম করলে আর একটা রুটি খাবেন না? কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি। এখানে আমিও তো বাজারের দিকে যাচ্ছি, চলো তোমার বাইকে করে পৌঁছে দিই। না না থাক, আমি টুকরি ধরে চলে যাব। আমি কি মরে গেছি নাকি? রোহন বইবে বলি ভয় পাচ্ছ তাই তো? থামো। হ্যালো রোহন, এই দেখ ভাবি বাজারে যাচ্ছি, বলছে বাইকে উঠো নামি দেবো। তোর ভাই যেতেই চাইছে না। তুই একা একা যেতে পারবি? আমি থাকতে এবার হেঁটে হেঁটে যাবে? অসুবিধা নাই ভাই। আমার সাথে গেলে তোর খারাপ লাগবে তাই তো? না না এরকম কিছু না। ঠিক আছে তাহলে আমি বাজারে নামিয়ে দিছি। রাত হয়ে গেছে, শুই পড়। আচ্ছা শেলি ভাইয়ের অনেক টাকা তাই না? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন কেন? ও এমনি জিজ্ঞাসা করলাম। ভালোভাবে থাকবি, কোথাও বেরাবি না, আমি ফোন করে করে খোঁজ নেবো। তোর কথা খুব মনে পড়বে। আমি দিন 15 পরেই চলে আসবো। ভালোভাবে যাস। কি খবর ভাবি? এই তো তোমার ভাই বেরিয়ে গেল, এখন ঘর সামলাচ্ছি। আজ তো রান্না বান্না হয়নি ভাবি, তোমার রাতের খাবার এলে কেমন হতো? ভালোই হয়, কিন্তু রাতের বেলা কি করে আসবা? আমি যেতে না পারলে কি হবে? তুমি চলে আসো। আসো আসো ভাবি। লাও তোমার খাবার। আহা থাকো সেলিম, আমি এখন আসি। ভাবি তোমার জন্য একটা জিনিস এনেছি। এটা তো সোনার। হ্যাঁ কিন্তু এটা তো অনেক দামি। তোমার থেকে বেশি না। সেলিম সরি সরি, আসলে তোমাকে অনেক ভালো লাগে তো তাই বলে ফেললাম। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসছি। আজ যেতে হবে না,